আজকের এই যাত্রায় আমরা বেরিয়ে পড়েছি সিকিমের বিখ্যাত সিল্ক রুটের পথে। পাহাড়ের মাঝে অবস্থিত সুন্দর ছাঙ্গু লেক, তারপর সীমান্তের দিকে যাওয়া নাথুলা পাসের রাস্তা, আমাদের দেশের বীর সৈনিক বাবা হরভজন সিং এর মন্দির, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় থাকা কুপুপ লেক, আর সেই বিস্তীর্ণ নাথাং ভ্যালি। আর এই পুরো রাস্তা জুড়েই আমাদের সঙ্গী ছিল হালকা স্নোফল আর মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা। তবে আজকের যাত্রার সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের বুক কেটে তৈরি সেই অবিশ্বাস্য সুন্দর সিল্ক রুটের জিগজ্যাগ রোড। আজকের ভিডিওতে আমরা দেখব গ্যাংটক থেকে জুলুক পর্যন্ত পুরো সিল্ক রুটের এই অসাধারণ জার্নি। চলুন তবে আবারও একবার বাউন্ডুলে ঘুড়ি স্টাইলে শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে ঘুড়ির সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় দিন সকালের শুরুটা হয়েছিল একেবারে জমজমাট ব্রেকফাস্ট দিয়ে। গরম গরম লুচি আর সঙ্গে ছোলার ডালের তরকারি। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ব্রেকফাস্টটা হোটেল ভাড়ার মধ্যেই ইনক্লুড ছিল, মানে ওই ৮০০ টাকার মধ্যেই। সত্যি বলতে কি এখনও যেন সেই স্বাদটা মুখেই লেগে আছে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে এবার সময় হলো গ্যাংটককে বিদায় জানানোর, কারণ আজ থেকেই শুরু হতে চলেছে আমাদের সিল্ক রুটের আসল জার্নি। হোটেল থেকে চেক আউট করে আমরা গাড়িতে চেপে বসলাম। গন্তব্য গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ড। গাড়ির ব্যবস্থাটা অবশ্য হোটেল থেকেই করে দেওয়া হয়েছিল, তাই এই ব্যাপারে আমাদের আলাদাভাবে কিছু ভাবতে হয়নি। সময় সকাল 8:30, আর আমরা আমাদের আকসমাসভোম গ্যাংটক যে হোটেলটা রয়েছে সেখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। তবে জুলুকে আমরা যে গাড়ি নিয়ে যাব সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে। তো ডিস্ট্রিক্ট কোর্ট পৌঁছানোর জন্য গ্যাংটকে কিন্তু অন্য ছোট গাড়ি ব্যবহার করতে হবে, কারণ বড় গাড়ি সবসময় আপনার হোটেলের সামনে আসবে না। তো আমরা একটা ওয়েগনার করে নিয়েছি, আর ওয়েগনার করে আমরা যাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্ট। এই গাড়ির ভাড়া হোটেল থেকে ২৫০ টাকা ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত। এছাড়াও বলে রাখি, যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন অথবা কোনো কারণে আগের পর্বটা মিস করে গেছেন, তাদের জন্য প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সময় করে অবশ্যই একবার প্রথম পর্বটা দেখে নেবেন, তাহলে এই পুরো সিল্ক রুট ভ্রমণের ধারাবাহিকতা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। হোটেল থেকে বেরিয়ে মাত্র ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ডে। এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল পরবর্তী ৩ দিনের সিল্ক রুট ভ্রমণের গাড়ি। আগামী ৩ দিন এই গাড়িতেই আমরা ঘুরে দেখব সিল্ক রুটের একের পর এক অসাধারণ জায়গা। এই হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। এখানে আপনারা নর্থ সিকিম যাওয়ার কিংবা সিল্ক রুট যাওয়ার গাড়িগুলো আপনাদের এখানেই দাঁড়াবে। আপনারা যখন এখানে আসবেন, আপনাদের যে ড্রাইভার রয়েছে সে তার গাড়ির নাম্বার দেখবেন আপনাদের পাঠিয়ে দেবে, কিংবা আপনারা আগে থেকে সেই গাড়ির নাম্বার কিন্তু চেয়ে নেবেন। আমরা যখন চেয়ে নিয়েছিলাম, আমাদের বলাই ছিল আমাদের বোলেরো লাগবে একটা। এই হচ্ছে আমাদের বোলেরো SK01J3339, এটাই। এই গাড়ি নিয়েই আমরা ঘুরে দেখব সিল্ক রুট। চলুন, শুরু হচ্ছে আমাদের সিল্ক রুট ট্যুর। আর এই হচ্ছে আমাদের সারথি। এরপর আমাদের ব্যাগপত্র গাড়িতে তুলে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত সিল্ক রুট যাত্রা। ধীরে ধীরে গ্যাংটক শহরকে পেছনে ফেলে আমরা এগোতে শুরু করলাম পাহাড়ের সেই আঁকা বাঁকা রাস্তার দিকে। শহরের ভিড়, দোকানপাট আর মানুষের কোলাহল একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। তার বদলে সামনে এলো পাহাড়ের অপূর্ব দৃশ্য। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। রাস্তা যতই এগোচ্ছে ততই মনে হচ্ছিল আমরা যেন নতুন এক অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে চলেছি। আপনারা যখন সিকিম আসবেন বা সিল্ক রুট যাবেন কিংবা ছাঙ্গু নাথুলার সাইডটা যাবেন, তখন যে পারমিট বানাতে হবে, এখানে কিন্তু পারমিটের চেক হয়। এই যে প্রচুর গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখানে আপনাদের পারমিট চেক হবে। আমাদেরও পারমিট যেটা তৈরি হয়ে গেছে, এই যে পারমিট এখানে চেক করতে হবে। তবে এখানে যে চেকিং হচ্ছে, এখানে কিন্তু ক্যামেরা বন্ধ রাখতে হয়, তাই চেকিংয়ের জায়গাটা আপনাদের দেখাতে পারবো না। চেকিংটা পার করি, পারমিটটা চেক হয়ে যাক, তারপরে আবার আপনাদের অক্সিজেন ক্যান কিংবা আর কি নিতে হবে সেই তথ্য কিংবা সেই ধারণা আপনাদের দিচ্ছি। প্রথমত এরকম একটা অক্সিজেন ক্যান কিনে নেবেন। এর দাম পড়লো ৫০০ টাকা। আপনারা চাইলে আপনাদের ওখান থেকেও ক্যারি করতে পারেন, কিংবা এখানেও দেখবেন নাথুলা যাওয়ার আগেই এইগুলো বিক্রি হয়, এখান থেকে ৫০০ টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এছাড়া আমরা একটা আমাদের ওখান থেকে ক্যারি করেছিলাম, এই যে সেম অক্সিজেন ক্যান, কিন্তু এটার দাম ওখানে বেশি পড়েছিল, প্রায় ৬০০ কি ৭০০ টাকার মতন, অনেকদিন আগে কেনা, ঠিক খেয়াল নেই। এছাড়া আপনারা সাথে ক্যারি করবেন পপকর্ন, আর ক্যারি করবেন একটা কর্পূরের কৌটো। কর্পূর কিন্তু খুব ভালো জিনিস, যেখানে অক্সিজেনের সমস্যা হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, সেখানে কর্পূরটা খুব দরকারি।
আর এছাড়াও আপনারা ওই ডার্ক চকলেট কিন্তু সাথে রাখবেন। তবে জুলুক পৌঁছানোর আগে আমরা আজ ঘুরে দেখব গ্যাংটক এবং সিল্ক রুটের একের পর এক অসাধারণ জায়গা, যেমন ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির, পুপুপ লেক, নাথাং ভ্যালি এবং আরও বেশ কিছু সুন্দর স্পট। প্রথম দিনের সিল্ক রুট ট্যুর প্ল্যান আপনারা কিভাবে করবেন, কোথা থেকে ট্যুর শুরু করা ভালো, কোথায় কোথায় ঘোরা যায়, আজকের এই ভিডিওতে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কোনো গুরুত্বপূর্ণ তথ্যই বাদ রাখিনি, আর আপনারাও যেন বাদ রাখবেন না লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম সাইট সিন স্পটে, নাম স্বস্তিক ভিউ পয়েন্ট। এখান থেকে ওই সিল্ক রুটের মতনই একটা জিগজ্যাগ রোড দেখতে পাওয়া যায়, কিংবা সামনে যে ভ্যালিটা রয়েছে সেটাও দেখতে পাওয়া যায়। তবে আজকে ওয়েদার কিছুটা মেঘলা রয়েছে, সে কারণে কিন্তু খুব একটা বেশি ভিজিবিলিটি ক্লিয়ার নয়। স্বস্তিক ভিউ পয়েন্ট থেকে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তবে সিল্ক রুট ট্যুরের আনন্দে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলা হয়ে ওঠেনি, আর সেটা হলো পারমিট। আসলে সিল্ক রুটের বেশ কিছু জায়গা ঘুরতে গেলে পারমিট প্রয়োজন হয়, তবে এই নিয়ে আপনাদের আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা যদি গ্যাংটকের কোনো হোটেলে থাকেন, তাহলে হোটেল থেকে খুব সহজেই পারমিটের ব্যবস্থা করে দেওয়া হয়। আর যদি কোনো ড্রাইভারের সাথে সিল্ক রুট ট্যুর বুক করেন, তাহলে তাকে বললেই সে পুরো পারমিটের ব্যবস্থা করে দেবে। মানে মোট কথা, পারমিট নিয়ে আপনাদের আলাদা করে কোনো হেডেক নিতে হবে না, সবটাই সাধারণত হোটেল বা ড্রাইভাররাই করে দেয়। এখন আমরা পার করছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে দেখুন বেশ দোকানপাট রয়েছে, আর এখানে এসে গাড়িগুলো দাঁড়ায়। এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তবে আজ দেখুন ভ্যালিতে কিভাবে মেঘ ঢুকে রয়েছে। আগের বার যখন আমরা এসেছিলাম এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। একদম পরিষ্কার আকাশ ছিল, নীল আকাশ ছিল, আর তার মধ্যে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবার কোনো রকম ভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ভ্যালিতে এতটাই মেঘ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পারমিটের খরচ। সাধারণত সিল্ক রুট ট্যুরে পারমিট তৈরি করতে প্রতি ব্যক্তির জন্য প্রায় 200 থেকে 300 টাকার মতন চার্জ নেওয়া হয়। আর এর পাশাপাশি গাড়ির জন্য আলাদা পারমিট লাগে, যেটা প্রতি গাড়ি 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। আর যদি আপনারা নিজেরা পারমিট না করে কোনো এজেন্ট বা ড্রাইভারের মাধ্যমে করান, তাহলে তারা পুরো কাগজপত্র তৈরি করার জন্য সাধারণত 1000 টাকা থেকে 1500 টাকার মতন সার্ভিস চার্জ নিয়ে থাকে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনারা নাথুলা পাস ট্যুরে রাখেন, তাহলে এর জন্য আলাদা পারমিট লাগে, যার খরচ সাধারণত প্রতি ব্যক্তির জন্য 200 টাকার মতন, এবং গাড়ি ভাড়া আলাদা। তো নাথুলা যাওয়ার পথে এবার জানি যে আমরা বরফ এই সাইডে খুব কম পড়েছে। যে হোটেলে ছিলাম সেখানেও জিজ্ঞেস করেছি বরফ আছে কিনা, বললো সেরকম বরফ পাওয়ার চান্স খুব কম। তবে আজকে ওয়েদার মেঘলা, বৃষ্টি প্লাস স্নোফল দুটোই হওয়ার চান্স আছে কম বেশি। খুব যে বেশি কিছু পাবেন তার আশা না করাই ভালো। এইসব জায়গায় কিছু কিছু জায়গায় এরকম ঝর্ণার জল জমে বরফ হয়ে রয়েছে, এটা তারই একটা চিহ্ন। ওইদিকে একটা ঝর্ণা দেখালাম আপনাদের, আশেপাশে ছোট ছোট বরফ রয়েছে। এখানেও যেই ঝর্ণাটা রয়েছে সেটাও এরকমভাবেই জমে রয়েছে। তো এই হচ্ছে প্রথম বরফ আমাদের এবার সিকিমের। কিছুক্ষণ পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে। সময় 11:30 আর আমরা এসে পৌঁছেছি ছাঙ্গু লেক। দেখুন বরফ কিন্তু আগেই বলেছিলাম কম আছে, তবে আশেপাশে কিছু কিছু জায়গায় বরফ জমে রয়েছে। আর এই সাইডটা ছাঙ্গু লেকের, এই সাইডে ছাঙ্গু লেকের জলও কিন্তু বরফ হয়ে রয়েছে। আর এখান থেকে আমরা এরপরে যাব নাথুলা। আপনারা যারা এখানে আসবেন, এখানে ছাঙ্গু লেকের পাশাপাশি ছাঙ্গু শিব মন্দির রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর কিছু ইয়াক রয়েছে, আপনারা চাইলে ইয়াক রাইড অথবা ইয়াকের পিঠে চেপে ফটো তুলতে পারবেন। আর এই লেকটা চারিদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর খুব সুন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটা সত্যিই সিকিমের অন্যতম সুন্দর জায়গা। চারিদিক ঘিরে উঁচু উঁচু পাহাড়, আর ঠিক মাঝখানে শান্তভাবে ছড়িয়ে আছে এই বিশাল লেক। হালকা ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নির্জন পরিবেশ পুরো জায়গাটাকে আরও অন্যরকম একটা অনুভূতি দেয়। শীতকালে এই লেকটা পুরোপুরি বরফে জমে যায়, আর তখন এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আর যখন বরফ থাকে না, তখন লেকের নীল জল আর চারপাশের পাহাড় মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে খুব যত্ন করে এই জায়গাটাকে সাজিয়েছে। এখানে দেখুন, এখানে ইয়াক রয়েছে, আপনারা চাইলে এই ইয়াকের পিঠে চেপে ফটো নিতে পারবেন। এই দেখুন এখানে সবাই ইয়াকের পিঠে চেপে ফটো তুলছে। এই যে ইয়াকের রাইডও হয় এখানে। আর এখানে রয়েছে ছাঙ্গু শিব মন্দির, এই দেখুন
এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। চলুন, ছাঙ্গুলেকে অনেকটা সময় আমরা কাটালাম, এবার আমরা বেরিয়ে পড়বো নাথুলার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়িতে ওঠা যাক। ছাঙ্গু লেকের সামনে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য নাথুলা পাস। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলে রাখা ভালো, নাথুলা পাস যাওয়ার জন্য আলাদা পারমিট এবং গাড়ির ব্যবস্থা করতে হয়। আমাদের ক্ষেত্রে নাথুলা পাস যাওয়ার জন্য গাড়ি ভাড়া এবং পারমিট মিলিয়ে মোট প্রায় 4,500 টাকা খরচ হয়েছিল। আর এই খরচটা কিন্তু সাধারণ সিল্ক রুট ট্যুরের বাইরে। মানে আপনি যদি নাথুলা পাস ঘুরে দেখতে চান তাহলে এই অতিরিক্ত খরচটা ধরেই প্ল্যান করতে হবে। এতদিন যারা এসেছে সবাই বলছে নাথুলা একদম শুকনো, কোনো বরফ নেই। তবে বরফের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা আলাদা। তবে আমরা যেখানেই যাই, সে আপনারা মানালি থেকে শুরু করেছেন আমাদের সাথে থাকা। মানালিতে দেখেছেন আমরা যখন মানালি গেছি স্নোফল হয়েছে, যখন কাশ্মীর গেছি স্নোফল হয়েছে, আর এখন যখন সিকিম এসছি নাথুলাতে, এখানেও স্নোফল হচ্ছে। রাস্তার আশেপাশে দেখুন কিছু বরফ জমে রয়েছে, আর স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে। নাথুলা সম্ভবত যাওয়া হবে না, এরকম যদি বরফ পড়ে নাথুলা বন্ধ করে দেবে। আর এদিকে দেখুন সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি ওদিক থেকেও একবার দেখিয়ে দিই, এই দেখুন এই যে সব গাড়ি আসছে, আর এদিকে সব গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো যাদেরই নাথুলা যাওয়ার কথা ছিল, যারাই আমাদের মতন এই স্নোফলের মধ্যে পড়েছি, তাদের সবার পারমিট কিন্তু ক্যান্সেল। যাই হোক, নাথুলা যাওয়া গেল না, আর আমরা এসে পৌঁছলাম। এই হচ্ছে নিউ বাবা মন্দির। চলুন যাওয়া যাক, আর দেখুন কিভাবে স্নোফল হচ্ছে। নাথুলা পাস পর্যন্ত পৌঁছতে না পারার একটা আক্ষেপ নিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের দেশের বীর সৈনিক বাবা হরভজন সিংয়ের মন্দিরের সামনে। ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী জওয়ানকে ঘিরে আছে অনেক বিশ্বাস আর অনেক সম্মানের গল্প। এই ঐতিহাসিক আর আবেগঘন জায়গায় এসে দাঁড়ালে সত্যি মনে হয় এক অন্যরকম অনুভূতি কাজ করে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাহসী জওয়ান বাবা হরভজন সিংকে। 1968 সালে ডিউটির সময় এক দুর্ঘটনায় তিনি শহীদ হন। তবে স্থানীয় মানুষের বিশ্বাস, মৃত্যুর পরেও তিনি নাকি এই সীমান্ত এলাকায় ভারতীয় সেনাদের পাহারা দিয়ে চলেছেন। অনেক সেনা জওয়ানের মুখে শোনা যায় তিনি নাকি স্বপ্নে এসে বিপদের আগাম সতর্কবার্তা দিতেন। এই বিশ্বাস এবং শ্রদ্ধা থেকেই এখানে তৈরি হয়েছে বাবা হরভজন সিংয়ের মন্দির। তাই আজও অসংখ্য পর্যটক এবং সেনা জওয়ান এখানে এসে মাথা নত করে শ্রদ্ধা জানিয়ে যান। বাবা হরভজন সিংয়ের মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য কুপুপ লেক। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই অসাধারণ সুন্দর লেকের দিকে। চারিদিকে পাহাড় আর নির্জন পরিবেশ, সব মিলিয়ে এই জায়গাটা সত্যি সিল্ক রুটের অন্যতম আকর্ষণ। বর্তমানে আমরা এসে পৌঁছেছি কুপুপ লেকের একদম সামনে। দেখুন ওপর থেকে কুপুপ লেকের ভিউ কিছুটা এরকম। এখানে এই হচ্ছে সামনে লেক, আর এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে, আই লাভ কুপুপ। আপনারা চাইলে এখানে ফটো ভিডিও নিতে পারবেন। আর এই হচ্ছে দেখুন কুপুপ লেক। এই লেকটাকে অনেকে এলিফ্যান্ট লেক নামেও চেনেন, কারণ উপর থেকে দেখলে এর আকৃতিটা অনেকটা হাতির মতো লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি সিল্ক রুটের অন্যতম সুন্দর এক আকর্ষণ। চারিদিকে উঁচু পাহাড়, ঠান্ডা হাওয়া আর একেবারে নির্জন পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন এক অন্যরকম শান্তির অনুভূতি দেয়। কুপুপ লেকের সামনে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমাদের পরবর্তী গন্তব্য ওল্ড বাবা মন্দির। পাহাড়ের নির্জন পরিবেশ আর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই ঐতিহাসিক জায়গাটির দিকে। অনেকেই মূলত নিউ বাবা মন্দির দেখেই ফিরে যান, কিন্তু একটু এগিয়ে গেলেই রয়েছে এই ওল্ড বাবা মন্দির, যেটি আরও বেশি ইতিহাস আর বিশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ওল্ড বাবা মন্দিরে। অনেকেই সাধারণত নিউ বাবা মন্দির দেখে থাকেন, কিন্তু আসলে এই ওল্ড বাবা মন্দিরটি সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক। বলা হয় এখানেই একসময় বাবা হরভজন সিংয়ের আসল বাংকার ছিল। আজও এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা আজও এই জায়গাটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন। ওল্ড বাবা মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য নাথাং ভ্যালি, আমার দেখা সিল্ক রুটের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় জায়গা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো, ধীরে ধীরে আরও উঁচুর দিকে। চারিদিকে শুধু বিশাল বিশাল পাহাড়, আর মাঝে
নির্জন পরিবেশ। ওল্ড বাবা মন্দির দেখে আমরা এসে পৌঁছেছি নাথাং ভ্যালিতে। এই ভ্যালিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে নাথাং ভ্যালি। এখানে ঠান্ডা কিন্তু প্রচুর, আর বরফ কন্টিনিউ পড়ছে। এই দেখুন সাদা হয়ে রয়েছে এই যে। আর এই যে নাথাং ভ্যালি, এখানেও হোমস্টে রয়েছে। আপনারা যারা নাথাং ভ্যালিতে থাকতে চাইছেন তারা নাথাং ভ্যালিতে কিন্তু একদিনের স্টে নিতেই পারবেন। আর আমরা নাথাং ভ্যালিতে থাকবো না, আমরা থাকবো জুলুকে। চলুন, খুব বেশি দেরি করব না। এই হচ্ছে নাথাং ভ্যালি, ভীষণ ভালো জায়গা, দেখতে তো দূর থেকে খুব সুন্দর লাগছে। তবে ওয়েদারটা ক্লিয়ার নেই। আকাশ যদি ক্লিয়ার হতো, নীল আকাশ হতো, আরও সুন্দর লাগতো এই নাথাং ভ্যালি। ঠান্ডা হাওয়া, নির্জন পাহাড় আর চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর, সব মিলিয়ে নাথাং ভ্যালির সৌন্দর্য সত্যিই ভাষায় বোঝানো কঠিন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটিকে অনেকেই লাদাখের মিনি ভার্সন বলেও ডাকে। নাথাং ভ্যালি থেকে আমরা এবার এগোতে শুরু করলাম থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই ভিউ পয়েন্ট থেকেই সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রোড সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশে ধীরে ধীরে ঘন মেঘে ঢেকে যেতে লাগলো পুরো পাহাড়ি রাস্তা। কখনো রাস্তার পাশে পাহাড় দেখা যাচ্ছে, আবারও মুহূর্তের মধ্যেই সবকিছু সাদা মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। এই রহস্যময় মেঘে ঢাকা রাস্তা পেরিয়েই আমরা পৌঁছে যাব সেই বিখ্যাত জায়গায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকেই সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রোড সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখি পুরো জায়গাটা ঘন মেঘে ঢাকা, চারিদিকে শুধু সাদা মেঘ আর কুয়াশা, দূরের কিছুই প্রায় দেখা যাচ্ছে না। মুহূর্তের জন্য সত্যিই একটু মন খারাপ হয়ে গেল। এতটা পথ এসে যদি সেই বিখ্যাত জিগজ্যাগ রোডটাই না দেখা হয় তাহলে সত্যিই আফসোস থেকে যাবে। তবে এখনও আশা ছাড়িনি, কারণ পাহাড়ের আবহাওয়া কখন যে বদলে যায় তা কেউ বলতে পারে না। তাই আমরাও অপেক্ষা করতে লাগলাম, হয়তো কিছুক্ষণের মধ্যেই মেঘ সরে গিয়ে সেই অসাধারণ দৃশ্যটা দেখতে পাবো। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পরও আমরা জিগজ্যাগ রোডটা পরিষ্কারভাবে দেখতে পেলাম না। মনে একটু আফসোস নিয়েই আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে আবারও এগিয়ে চললাম। তবে ওই যে বলেছিলাম, পাহাড়ের আবহাওয়া কখন যে পাল্টে যায় তা সত্যিই বলা মুশকিল। এই হচ্ছে জিগজ্যাগ রোডের কিছুটা ভিউ। আমরা ওই ওপরে ছিলাম, ওপর থেকে একদমই দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল। এখন যখন আমরা টাইটানিক পয়েন্টের দিকে যাচ্ছি, এই রকম জায়গা থেকে কিন্তু কিছুটা জিগজ্যাগ রোড দেখতে পাওয়া যাচ্ছে। আরও নিচে যাব, নিচে টাইটানিক পয়েন্টে আমরা দাঁড়াবো, সেখান থেকেও এই ভিউটা আরেকটু হয়তো আমরা ভালো ক্যাপচার করতে পারবো। আপনারা যেটা থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখেন সেই জিগজ্যাগ রোড, আমরা কিন্তু বর্তমানে সেই জিগজ্যাগ রোড ধরেই এগিয়ে চলেছি। জুলুক এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার। আমাদের ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 2:30, আর বেশি দেরি নেই জুলুক পৌঁছতে। জুলুক থেকে কিলোমিটার 7 দূরে আমরা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। জায়গাটাকে বলা হচ্ছে টাইটানিক পয়েন্ট। এখান থেকেও জিগজ্যাগ রোডের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আজকে ওয়েদার কিন্তু মেঘলা। আপনারা দেখছেন স্নোফল অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে, এদিকেও কখনো স্নো পড়ছে, আবার এখন বন্ধ রয়েছে। এখান থেকে নাহলে জিগজ্যাগ রোডের ভিউ আমরা কিন্তু খুব সুন্দর পেতাম। তবে এখন মেঘ রয়েছে, যদি মেঘ কেটে যায় আমাদের থাকতে থাকতে হয়তো জিগজ্যাগ রোড কিছুটা দেখাতে পারবো। আসুন একবার চেষ্টা করি দেখার। এই দেখুন, এই হচ্ছে জিগজ্যাগ রোড। কিছুটা মেঘ সরেছে, তাই এখানে কিন্তু রোডটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশেষে এখান থেকেই ধরা দিল সেই অসাধারণ দৃশ্য, যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পাহাড়ের বুক জুড়ে আঁকা যেন এক বিশাল জিগজ্যাগ রাস্তা, একের পর এক বাঁক নিয়ে নিচের দিকে নেমে গেছে। ওপর থেকে দেখে সত্যিই মনে হচ্ছিল যেন পাহাড়ের গায়ে কেউ সাদা রং দিয়ে আঁকা বাঁকা দাগ কেটে রেখেছে। কিছুক্ষণ আগেও যে দৃশ্যটা মেঘের আড়ালে লুকিয়েছিল, এবার সেটা আমাদের সামনে একেবারে পরিষ্কারভাবে ধরা দিল। সত্যি বলতে কি, এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল সিল্ক রুটে আসার আসল সৌন্দর্যটা যেন এখানেই লুকিয়ে আছে। একটা রাস্তা, অসংখ্য বাঁক আর চারিদিকে বিশাল বিশাল পাহাড়, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই দৃশ্যটা ভুলে যাওয়ার মতো নয়। আর এই কারণেই হয়তো সিল্ক রুটকে বলা হয় ভারতের সবচেয়ে সুন্দর রোড জার্নিগুলোর একটি। অপূর্ব সেই জিগজ্যাগ রোডের দৃশ্য কিছুক্ষণ উপভোগ করার পর আমরা আবারও রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। এই জিগজ্যাগ রাস্তা ধরেই ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ওই যে দূরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম দেখতে পাচ্ছেন, ওটাই জুলুক। পাহাড়ের কোলে শান্ত এই ছোট্ট গ্রামটাই আজকের জন্য আমাদের ঠিকানা। আর এখানেই রয়েছে আমাদের আজকের থাকার জায়গা, হিডেন প্যারাডাইস। তো এসে পৌঁছলাম আমাদের আজকের হোমস্টেতে, জুলুকে। চলুন যাওয়া যাক।
এই দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে জুলুকের হিডেন প্যারাডাইস রিসর্টে আমাদের রুম। এই দেখুন, রুমে ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে। রুমটা বেশ বড়, আর একটা টেবিল রয়েছে, এখানে একটা পেন্টিং দেওয়া রয়েছে, ওখানে উইন্ডো, দরজা রয়েছে এখানটায়, আর এখানে দুটো চেয়ার, একটা টি টেবিল। আর এখানে আমরা যে দেখতে পাচ্ছি জল গরম করার ইলেকট্রিক কেটল রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরর। রুম একদম বেসিক, বেশি কিছু নেই, টিভি নেই, কিন্তু যা রয়েছে সেটা হচ্ছে এই সামনে দাঁড়িয়ে, মানে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের যে ভিউটা। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আমরা দেখতে পাচ্ছি কল রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, ডাব্লিউসি রয়েছে, আর সাথে একটা মিরর রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। আর যদি খরচের কথা বলি, তাহলে এই স্ট্যান্ডার্ড রুমে থাকা এবং খাওয়া মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 1800 টাকা। এই খরচের মধ্যেই ছিল দুপুরের লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট। চলে এসেছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে রয়েছে ভাত, রয়েছে সয়াবিন আলুর সবজি, আর এখানে রয়েছে ডাল, আর রয়েছে ডিম, সে সাথে লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এখন বাজছে 4টে প্রায়। দারুণ, বেশ ভালো। চালের কোয়ালিটি বা রান্নার ধরন কিন্তু যেটুকু খেয়েছি তাতেই বোঝা যাচ্ছে অনেক ভালো। পাহাড়ের এই নিরিবিলি পরিবেশে এমন সুন্দর একটা হোমস্টেতে থাকা এবং এত ভালো খাবার, সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতাটা সত্যিই বেশ ভালো। লাঞ্চ সেরে চলে এসেছি আমাদের রুমের সামনে। বলে রাখি, জুলুকে কিন্তু এই সময় টেম্পারেচার ওই 3 থেকে 4 ডিগ্রির মতন হবে। তার থেকেও বড় কথা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা রুমের জন্য এক্সট্রা হিটারের কথা বলেছি, তার জন্য চার্জ কিন্তু 500 টাকা পার রুম হিটার। হোমস্টেতে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যের দিকে আমাদের জন্য সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় গরম গরম স্ন্যাক্স খেতে সত্যিই বেশ ভালো লাগছিল। এরপর রাতের দিকে পরিবেশন করা হলো ডিনার। ডিনারে ছিল রুটি, আলু ভাজা এবং চিকেন। খাবারের স্বাদ বেশ ভালোই ছিল। সারাদিনের দীর্ঘ জার্নির পর এখানকার গরম গরম লাঞ্চ এবং এই ডিনারটা যেন ক্লান্তি অনেকটাই দূর করে দিয়েছে। সময় রাত 10টা 20, আর আমাদের ডিনার কমপ্লিট। তো এই সময় এই জায়গাটা পুরোটাই কিন্তু সাইলেন্ট। জুলুকে আমরা যখন আসছিলাম বা যা দেখতে পেয়েছিলাম, এখন কিন্তু অন্যান্য পাহাড়ি জায়গায় যেরকম হয় না, সেই রাতের বেলায় দূরের পাহাড়ের দৃশ্য, মানে লাইট জ্বলছে, দূরে কোনো গ্রাম, এখান থেকে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরোটাই অন্ধকার। তো যাই হোক, সময় হয়েছে আজ ভিডিও শেষ করার। কাল এখান থেকে আমরা চেক আউট করবো, আর চেক আউট করে চলে যাব আরিটারের উদ্দেশ্যে। আর আপনারা যদি সিল্ক রুট ঘুরে দেখার জন্য গাড়ি বুক করতে চান অথবা জুলুকের এই হোমস্টেতে থাকতে চান, তাহলে সেই ড্রাইভার এবং হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আজকের এই পুরো যাত্রায় আমরা ঘুরে দেখলাম ছাঙ্গু লেক, বাবা হরভজন সিংয়ের মন্দির, কুপুব লেক, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, আর অবশেষে সিল্ক রুটের সেই বিখ্যাত জিগজ্যাগ রোড। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, ছাঙ্গু লেক থেকে শুরু করে জিগজ্যাগ রোড পর্যন্ত পুরো রাস্তা জুড়েই আমরা পেয়েছিলাম হালকা স্নোফল। মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা বাতাস আর সেই স্নোফল সব মিলিয়ে পুরো যাত্রাটাই যেন আরও বেশি স্মরণীয় হয়ে উঠেছিল। এভাবেই শেষ হলো আমাদের সিল্ক রুট জার্নির আজকের দিনটা। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার মতো ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং এই ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে সিল্ক রুট ঘুরে দেখার পরবর্তী পর্বে।